কয়েকদিন বিরতির পর ফের গোলাগুলি শুরু হয়েছে টেকনাফের ওপারে। গত বৃহস্পতিবার রাতভর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। টেকনাফ সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এত জোরালো শব্দ আর শোনেননি তারা। তাদের ভাষ্য, দিনের বেলায় সবকিছু মোটামুটি শান্ত থাকলেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে সীমান্তের ওপার থেকে প্রতি রাতে বিকট শব্দ ভেসে আসছে। এর মাঝে গত বৃহস্পতিবারের বিস্ফোরণ সবচেয়ে ভীতিকর ছিল। স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী গত বৃহস্পতিবার প্রতিটি শব্দের পর টেকনাফ কেঁপে উঠেছে। যা হচ্ছে টেকনাফে। বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা করেছে নাফ নদ। নদের এপারে বাংলাদেশের টেকনাফ, ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। রাখাইন রাজ্যে মিয়ানমার আর্মির সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। তাদের মধ্যে সংঘাত যখনই জোরালো হয় তখনই তা টের পায় বাংলাদেশও। এই দফায়ও সেটি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা। সেখানে দুপক্ষের মাঝে এখন গোলাগুলি হচ্ছে, বিমান হামলা চলছে। টেকনাফের বাসিন্দা জাকারিয়া আলফাজ বলেন, বিমান হামলা হলে বিকট শব্দ হয়, এতে আমাদের মাটি ঘরবাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। রাতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে, বিশেষ করে বাচ্চারা অনেক ভয় পায়। তিনি বলেন, গত ৮-১০ দিন ধরে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, মনে হয় বোমাগুলো আমাদের গ্রামেই পড়ছে। সে সময় মানুষের ঘরবাড়ি কেঁপে ওঠে। তার দাবি, গত বৃহস্পতিবার রাতেও তারা ৭টি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং নির্ঘুম রাত কেটেছে তাদের। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, দিনেও কি একই রকম পরিস্থিতি থাকে? জবাবে তিনি বলেন, দিনে চারপাশে অনেক শব্দ থাকে, তখন বিস্ফোরণের শব্দ বেশি প্রভাব ফেলতে পারে না, কিন্তু রাতে আর ভোরে যে বিস্ফোরণটা হয় সেটা মারাত্মক। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, এই সমস্যার সমাধান হওয়া দরকার। এটা যদি সাময়িক হতো তাহলে তেমন উদ্বিগ্ন হওয়ার কথা ছিল না, কিন্তু এটি এখন নিয়মিত হচ্ছে। গত বৃহস্পতিবার রাতের পরিস্থিতি বর্ণনা করে কক্সবাজারের স্থানীয় সাংবাদিক আজিম নিহাত বলেন, এই ধরনের বিকট শব্দ খুব একটা শোনা যায়নি আগে। বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টার মাঝে টেকনাফের লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। মংডু ও তম্ব্রু সীমান্ত থেকেই বিকট শব্দ শোনা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামিও বলেন, গত বৃহস্পতিবার রাতে টেকনাফের চারপাশ বা সেন্ট মার্টিনের আশপাশের এলাকা কেঁপে ওঠে। মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শোনা গেল। আমরা বিজিবির সঙ্গে কথা বলে জেনেছি সেখানে বিমান হামলা হয়েছে। আরাকান আর্মি ও জান্তা সরকারের সংঘর্ষ চলছে। তবে মিয়ানমারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে এখন বড় ধরনের কোনো সংঘাত চলছে না। মিয়ানমার সেনাবাহিনী এখন সীমান্তে নেই। তাছাড়া মিয়ানমার নৌবাহিনীর কোনো জাহাজও এখন সীমান্তে নেই। তবে টেকনাফ সীমান্তের কাছে মংডু টাউনশিপে মিয়ানমার বাহিনী কিছু বিমান হামলা চালিয়েছে। আরাকান আর্মি যাতে সে এলাকা দখল করার জন্য অগ্রসর হতে না পারে সেজন্য এসব বিমান হামলা চালানো হয়েছে। বাংলাদেশের জন্য যে ধরনের সমস্যা তৈরি হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমারের দুই পক্ষের মাঝে ক্রমাগত ঝামেলা চললেও এখন পর্যন্ত বাংলাদেশের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের জন্য সেটি সমস্যা হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। তিনি বলেন, মিয়ানমারে এখন যে ধরনের সংঘাত চলছে এবং মিয়ানমার আর্মি যেভাবে অগ্রসর হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটি একটি স্মার্ট মুভ হবে। মিয়ানমার আর্মি আরাকান আর্মিকে মোকাবিলা করার জন্য রোহিঙ্গাদেরকে নিয়োগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা রোহিঙ্গাদেরকে কিছু অস্ত্র দিয়ে অল্প সময় প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে নামিয়েছে। মিয়ানমারের অনেক রোহিঙ্গা এখন মিয়ানমার আর্মির পক্ষে থেকে আরাকান আর্মির বিপরীতে লড়ছে। আরাকান আর্মি হচ্ছে জাতিগত রাখাইনদের একটি বিদ্রোহী সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চলতি বছরের আগস্ট মাসে এক প্রতিবেদনে বলেছে, আরাকান আর্মিকে ঠেকানোর জন্য মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নিয়োগ করেছে। রোহিঙ্গাদের একটি অংশ মিয়ানমার বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে জাতিগত রাখাইনদের উপর হামলা করেছে বলে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়। এর ফলে আরাকান আর্মিও রোহিঙ্গাদের উপর পাল্টা হামলা চালায়। মংডুর রোহিঙ্গারা কেন মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিল? এর জবাবে এমদাদুল ইসলাম বলেন, হতে পারে এটি বাধ্য হয়ে অথবা কোনো প্রলোভনে, কিন্তু যে কারণেই হোক সেখানকার রোহিঙ্গারা
আরাকান আর্মির উপর চড়াও হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 10 থেকে 11 লাখ রোহিঙ্গা বাস করছে। এখন ওই দিকের রোহিঙ্গাদেরকে নিয়ে মিয়ানমার আর্মি যদি আরাকান আর্মির সঙ্গে সংঘাতটা বাঁধাতে পারে, তাহলে তার প্রভাব আমাদের এখানকার রোহিঙ্গাদের উপরও পড়বে। কারণ তারা দেখবে যে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী মারামারিতে লিপ্ত হয়ে গেছে। তখন তারা ভাববে যে রোহিঙ্গাদের মারছে, আর রোহিঙ্গারা সফল হলে তারাও সেখানে যোগ দিতে চাইবে। তথ্যসূত্র বিবিসি।